রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই বানাও এমন হান্ডি মটন যেটার গন্ধে সবাই বলবে ওয়াও, এটা কে বানিয়েছে। চলো শুরু করি আমার স্পেশাল হান্ডি মটন রেসিপি। এখানে আমি 1 কিলো মটন নিয়ে নিয়েছি, 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে কয়েকটা রসুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মশলাগুলো আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 2 চামচ হলুদ গুঁড়ো, তার সঙ্গে বেটে রাখা মশলাগুলো, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। তার সঙ্গে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সুন্দর করে মেখে নেব। মটন রেসিপিটায় যত তুমি মাখবে ততই টেস্ট কিন্তু বাড়বে। তো আমি কিছুক্ষণ ধরে সুন্দরভাবে মেখে নিচ্ছি। 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে দেব 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কিছুটা সময় মাখবো। মেখে এবার আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এবার হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে গেলে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলের মধ্যে ফোড়ন দেব আমি লবঙ্গ, দারচিনি আর এলাচ। যখনই ভাজা গন্ধ বেরোবে তখনই মটনগুলো এর মধ্যে দিয়ে দেব। পুরোটা মটনই দিয়ে দিতে হবে, তারপর কিন্তু ধীরে ধীরে কষাতে হবে। আজ আমি বাড়িতে নতুনভাবে এই মটনটা রান্না করছি, তাই তনুমনু পুরো অপেক্ষা করে বসে আছে যে মা আজকের রেসিপিটা কেমন হবে। তো আশা করছি ভীষণই ভালো হবে। এখন ঢাকনাটা খুলে দিলাম। চারিদিকে নাকি ময়ময় হয়ে গেছে গন্ধে। মুন্নি আর তনু ছুটে এসে বলছে, মা মটনটা কি কমপ্লিট হয়ে গেছে? আমি বলছি না না, এই সবে কষানো শুরু করেছি, আর এটা কিন্তু অনেকটা সময়ই লাগবে কষাতে। তার মধ্যে আমি কয়েকটা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর টমেটোটা দিয়ে আমি একটুখানি ঢেকে রাখলাম, কারণ টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেলে আবার আমি নাড়াতে শুরু করব। শুধু খেয়াল রাখবে তলে যেন লেগে না যায়। মটনটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। তোমরা এখানে জলটা নাও দিতে পারো, অনেকে কষা খেতে ভালোবাসো, তোমরা সেভাবেই খেয়ে নিতে পারো। আমি একটু বেশি পছন্দ করি মটনের পাতলা ঝোল, তাই কিন্তু আমি একটু পাতলা পাতলা ঝোল করব করে জলটা দিয়ে দিলাম। আর এই যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, বাঙালির মটন মানে আলু না থাকলে চলবেই না। আর মাংসটা কিন্তু পুরো সুসিদ্ধ হয়ে গেছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আজকে তাহলে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে।